আমি ইতিহাস গড়বো বাংলা ইনশাআল্লাহ। আমি যদি মারাও যাই, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী আছে, আরো ছোট ছোট ভাই আছে, আজকে পরিচয় হলো, এরাও রয়েছে, সব বুঝতে পারছে, সবাই আলহামদুলিল্লাহ আগিয়ে আগিয়ে আসছে। এই ঝগড়া করে ফেলি তাহলে কেউ আসবে? আমি কেন তোমাদের সবর করতে বলছি? আজও যারা তোমাদের উপরে চোখ দেখাচ্ছে, মারপিট করতে চাইছে, ওরা তো আমাদেরই নাকি? ভুল বুঝে কারো নেশাই পড়ে আছে, ওগুলো যাতে একদিন আমাদের কাছে চলে আসে, তাই বলছি সবর করো, সবর করো, সবর করো। সবরের ফল বাড়ছে না কমছে? আমাদের কাছে চলে আসুক ভালো না খারাপ, আমার ভাই জালিমদের থেকে আমাদের কাছে চলে আসুক ভালো না খারাপ, আমার বাপ শয়তানদের ধোঁকা থেকে ফিরে আসুক ভালো না খারাপ, আমার বাপ লোভে পড়ে যে কোনো দিকে চলে গিয়েছিল যে ফিরে আসে ভালো না খারাপ, কি ঝগড়া করে ফেলে জীবনে আসবে? ঝান্ডা কত পেলেন? এই ঝান্ডা কত পেলেন? আপনি জোর করে ধরিয়ে দিয়েছে নাকি? ঝান্ডা জোর করে ধরিয়েছে না? এই ঝান্ডাটা আপনাকে জোর করে ধরিয়েছে? হ্যাঁ, ও আপনি নিজে নিয়ে এসছেন? কি অবস্থা! এইভাবে আপনার বয়স কত? কত? 170 বছর বয়স। 14 বাড়ি কোথায়? বাড়ি বানশিলায়। হাকিম সদরের 1 নম্বর সেনাদেরকে ভালোবাসবেন, প্রশাসনদের ভালোবাসবেন। প্রশাসনদের মধ্যে থেকে সবাই খারাপ নয়, একটা দুটো হয়তো একটুখানি লোভে পড়ে কিছু টাকার লোভে ছুটছে, কিন্তু আল্লাহ কারে প্রশাসনের বেশিরভাগ মানুষটাই ভালো। এই আপনারা সবাই ক্যামেরা বার করছেন তো নাকি? যার যার কাছে মোবাইল আছে বার করুন, যার যার কাছে মোবাইল আছে বার করুন, তুলুন, বাংলার অলিতে গলিতে ছড়িয়ে দেন। আগামী দিন রাস্তাঘাটে অলিতে গলিতে কোনো যদি মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, সিভিল সিভিলটাই যে কেউ বিপদে পড়ুক না কেন, আল্লাহর সৃষ্টি হিসাবে তার পাশে দাঁড়িয়ে তাকে উদ্ধার করার অঙ্গীবদ্ধ করছেন, তাকে উদ্ধার করার জন্য আপনারা প্রস্তুত হচ্ছেন, হাত তুলে বলছেন তার পাশে দাঁড়াবেন। যদি একটা হিন্দু ভাইয়ের নামে মিথ্যা মামলা হয়, একটা দলিতের নামে মিথ্যা মামলা হয়, একটা আদিবাসী বোন যদি রেপ হয়, একটা দলিত বোন যদি রেপ হয়, একটা সাঁওতাল বোন যদি রেপ হয়, সে রেপটা বিজেপি দলের কর্মী হোক, টিএমসি দলের কর্মী হোক, যে কোনো সম্প্রদায়ের লোক হোক, সে যদি মুসলিম দাবিদার হোক, হিন্দু দাবিদার হোক, খ্রিস্টান দাবিদার হোক, যেই দাবিদার হোক না কেন, ওই রেপিস্টদের ফাঁসির জন্য আগামী দিন রাস্তায় নামছেন তো নাকি? আগামী দিন বাংলা দখল করবেন তো নাকি? আগামী দিন আপনারা আপনাদের মেহনতের পয়সায় দলিত বোনেদেরকে কাপড় কিনে দেওয়া, নদীর মায়েদের মুখে খাবার তুলে দেওয়া, দলিত বাপেদের চিকিৎসা, আদিবাসী হিন্দু সমাজ যে কোনো ধর্মের মানুষও আদিবাসীরা বঞ্চিত, তাদের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই? আমি আব্বাস সিদ্দিকী এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে লড়তে চাই। আগামী দিন বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুরেতে বড় বড় হসপিটাল তৈরি করব। এই হসপিটালের জন্য আমাকে গভর্নমেন্টে, আমার দলকে, যারা আমরা দলিত আদিবাসী একতা হচ্ছি, আমাদেরকে কি জিতাতে রাজি আছে?